মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার 3 দিনব্যাপী কনভেনশনের দ্বিতীয় দিন রূপ নেয় বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনগোষ্ঠীর মিলন মেলায়। শনিবার 6টি প্রধান সেশনে আদর্শ জীবন গঠনে ইসলামের গুরুত্ব তুলে ধরা হয়। এদিন ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন বাংলাদেশের অন্যতম ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। সকাল 10টা থেকে পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে দ্বিতীয় দিনের মতো ভিড় করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 15,000 মানুষ। একসাথে বিশাল হলরুমে বসে সব বয়সী নারী পুরুষ মুগ্ধ হয়ে শোনেন বিশ্বসেরা ইসলামী স্কলারদের বক্তব্য। এদিন কমিউনিটিতে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেয়া, তরুণদের সাথে ইসলামের সংযোগ তৈরি, হালাল উপার্জন ও অবসর ভাতার উপায়, ইয়াং সিস্টার সেশনের পাশাপাশি আগামী দিনের নতুন বাংলাদেশ নির্মাণে ভূমিকা শীর্ষক বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়। Alhamdulillah, we are so much happy and really appreciated the Mona convention. The most amazing part of this is that to see different backgrounds of people coming together to celebrate Islam. Come to support the Mona Convention, and my name is Alassane Diallo Jamboria. শুধুমাত্র বাংলাদেশি অংশগ্রহণকারীদের জন্য অন্তরকে আলোকিত, জীবনকে গড়ার ও আমলের পূর্ণতার জন্য বিশুদ্ধ নিয়ত অপরিহার্য এবং পরিবর্তন চাই শুরু হোক আমার থেকেই দুটি আলাদা সেশন অনুষ্ঠিত হয়। এই মানব সকল নিশ্চয়ই আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছি। তাহলে এখানে ইসলাম কোন নির্দিষ্ট গোষ্ঠীর জন্য, এটা সবার, এই যে ইউনিভার্সালিটি অফ ইসলাম, যেটাকে আমরা বলছি আল্লাহর উম্মুম, ইসলাম সবার জন্য এসেছে। In Sudan, in East Turkmenistan, and all the places that were bleeding, if we have even 10% of the ummah have this attitude, that vanguard, like the companions at the Bayat al-Ridwan. But our hearts have been broken, watching as no Muslim country has lifted a finger to put a stop to the genocide, to the starvation, and to the ethnic cleansings of the Palestinians in Gaza for these last 2 years. May Allah make you and I means of guidance and influence to our brothers and sisters, Muslims and non-Muslims. And may Allah allow you and I to be resurrected with the companions and the prophets. মুনা আপনাদেরকে আহ্বান করছে, এগিয়ে আসুন, দ্বীনের দাওয়াতের দায়িত্বকে গ্রহণ করুন, মানুষের ঘরে ঘরে আল্লাহর দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেন। I don't know if you have noticed in our country, one of the major issues that everyone is speaking about is immigration. But look how beautiful the roadmap set by the Prophet sallallahu alaihi wasallam is. Look what he did. Our country needs unity. And here we are, 10,000 Muslims gathered together from all over the country, speaking about how great the unity our Prophet established in the early days was. The secret is that our strength is in our unity. একসাথে নামাজ আদায় ও খাবার গ্রহণের পাশাপাশি অংশগ্রহণকারী শিশুদের জন্য রয়েছে আকর্ষণীয় নানা খেলাধুলার ব্যবস্থা। এইসব খেলায় অংশ নিয়ে শিশুরা মেতেছিল অপার্থিব আনন্দে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলিম জনতার মুক্তির জন্য করণীয় নিয়ে আলোচনা করা হয়। ইহসান জুয়েল, TVN 24, পেনসিলভেনিয়া। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।